মাত্র ২ ম্যাচে মিচেল স্টার্কের অভাব পূরণ করে দিলেন মুস্তাফিজুর রহমান। দুনিয়ার সব বোলাররা যেখানে পাত্তাই পায়নি সেখানে সফল কাটার মাস্টার। তার প্রশংসায় পঞ্চমুখ ভারতের কিংবদন্তি ধারাভাষ্যকার বললেন, স্টার্ক নয়, মুস্তাফিজই এখন এমন উইকেটে সবার সেরা। আইপিএল এর পরের আসরে তিনি পেতে পারেন চওড়া দাম। স্টার্কের অভাব পূরণে ফিজের কার্যকারিতা নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। রোহিত শর্মাকে রীতিমতো বুকাই বানিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তার করা শর্ট লেন্থের বল ক্রস ব্যাটে বড় শট খেলতে গিয়ে আউট হন ভারতীয় কাপ্তান। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে বুঝিয়ে দিলেন টি-20 ক্রিকেটে ঠিক কতটা সমীহ জাগানোর মতো পেসার বাংলার কাটার মাস্টার। 2025 আইপিএল এর নিলাম থেকে দল পাননি মুস্তাফিজুর রহমান। সবশেষ কয়েকটি আসরে দুর্দান্ত বোলিং করলেও এবার আসরের শুরুর দিকে উপেক্ষিত ছিলেন তিনি। তবে বিপদে পড়ে ভিত্তিমূল্যের 3 গুণ বেশি অর্থ দিয়ে তাকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। মূলত অজি পেসার মিচেল স্টার্কের বদলি হিসেবে তাকে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। আর সুযোগ পেয়ে এক নিমিষেই স্টার্কের কথা ভুলিয়ে দিলেন বাংলার কাটার মাস্টার। তাই তো তার প্রশংসায় এখন পঞ্চমুখ সব ক্রিকেট বিশ্লেষকদের। সবশেষ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দারুণ বল করেছিলেন বাহাতি এই পেসার। 4 ওভার বোলিং করে দিয়েছেন 10টা ডট, রান হজম করেছেন মাত্র 30, শিকার করেছেন রোহিত শর্মার মতো গুরুত্বপূর্ণ ব্যাটারের উইকেট। বলা চলে নিজের জায়গা থেকে শতভাগ কাজ করে দিয়েছেন তিনি। এমন পারফরমেন্স দেখে কিংবদন্তি ধারাভাষ্যকার হার্ষা ভুগলে বলেন, এমন পিচে স্টার্কের চেয়ে বহুগুণে ভালো বোলার মুস্তাফিজুর রহমান। আর বুধবার ওয়াংখেড়ে সেটা শতভাগ সত্য প্রমাণ করে দিয়েছেন মুস্তাফিজ। এবার আইপিএল এ দেশি কিংবা বিদেশি সব বোলাররাই ছিলেন বেশ খরুচে। বিপরীতে মুস্তাফিজ 2 ম্যাচে 7 ওভার বল করে দিয়েছেন মাত্র 42 রান। পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত বল করেছেন মোট 98 বোলার। সেখান থেকে কমপক্ষে 7 ওভার বল করেছেন এমন বোলারদের মধ্যে সবচেয়ে কম ইকোনমি রেটের দিক থেকে 7ম স্থানে মুস্তাফিজ। একই পরিসংখ্যানে পেসারদের মধ্যে ফিজের আগে আছেন কেবল জাসপ্রীত বুমরা ও জয়দেব উনাদকাট। অথচ ট্রেন্ট বোল্ট, মিচেল স্টার্ক কিংবা জশ হেজলউড সহ অনেক নামকরা ক্রিকেটাররা খেললেও বোলিংয়ে এতটা কিপটেমির পরিচয় দিতে পারেননি। এছাড়া কমপক্ষে 7 ওভার বল করেছেন দিল্লির এমন পেসারদের মধ্যে সবচেয়ে কম ইকোনমি রেট ফিজের। অন্যদিকে 11 ম্যাচ খেলা অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ওভার প্রতি ব্যয় করেছেন 10.16 রান করে। তার গতবারের সতীর্থ মাথিসা পাথিরানারও একই অবস্থা। এখান থেকে বোঝা যায় 2 ম্যাচে পরিষ্কারভাবে নিজের সামর্থ্য জানিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। এবার আসর থেকে প্রায় ছিটকে গেছে তার দল দিল্লি ক্যাপিটালস। আর একটি ম্যাচ কপালে জুটবে তাদের। তবে আগামী নিলামে ফিজের দল পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এমনকি এবারকার মতো বেশ চওড়া দামেই তাকে নিতে চাইবে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি। কেননা মাত্র 2 ম্যাচে যেভাবে বল করেছেন তিনি, পুরো আসর খেলতে পারলে হয়তো ছাড়িয়ে যেতে পারতেন সব সেরা বোলারদের। তাই আপাতত আক্ষেপ থাকলেও আগামী বছরের জন্য এখন অপেক্ষা করতে হবে টাইগার ক্রিকেট প্রেমীদের। তার প্রশংসায় এখন পঞ্চমুখ সব ক্রিকেট বিশ্লেষকদের।